বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন নরসিংদীর নয়ন মিয়া। গুরুতর আহত অবস্থায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি পড়ে আছেন বিছানায়। আর্থিক অনটনে অনিশ্চিত তার চিকিৎসা। নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে নয়নের অসহায়তার কথা দেখুন ডেস্ক রিপোর্টে। নরসিংদী সদর উপজেলার শিলমান্দি গ্রামের মোহাম্মদ নয়ন মিয়া পড়াশোনা বেশি দূর না এগোনোয় টাইলসের দোকানে কাজ নিয়ে অল্প বয়সেই পরিবারের হাল ধরেন। বৈষম্য বিরোধী আন্দোলনে গত 18 জুলাই নরসিংদী জেলখানা মোড়ে গুলিবিদ্ধ হন নয়ন। একটি দুটি নয়, 64টি ছররা গুলিবিদ্ধ হয় নয়নের শরীর। গুলি লেগে একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়, সমস্যা দেখা দিয়েছে আরেকটিতেও। আমার যতটুকু সম্ভব ছিল আমি ঢাকা থেকে রাজধানী থেকে চিকিৎসা করাইছি। এখন আমি বাড়িতে আহত হয়ে পড়ে রয়েছি, আমাকে কেউ কোনো খোঁজ খবর নেয় নাই। এখন আমার সরকারের কাছে দাবি আমার জন্য ভালো উন্নত মানের চিকিৎসা করায়। আমি একমাত্র আমার পরিবারের উপার্জনের, আমার একটা মেয়ে আছে। প্রথমে ঢাকার ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা নেন নয়ন। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন। তবে অর্থের অভাবে রাজধানীতে রেখে চিকিৎসা চালাতে পারেনি পরিবার। আমার ছেলে অসুস্থ, আর্থিক দুর্বল, গুলি খাওয়া পরিবার, টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারি না। সরকারের কিছু সাহায্য করুক। যে ও 3 মাস ধরে কোনো কর্মকাজ করতেছে না, আমরা সরকারের কাছে একটি আবেদন, তাকে চিকিৎসা করে দেন যেন। চিকিৎসকরা জানান, দ্রুত উন্নত চিকিৎসা করা না গেলে নয়নের চোখ নাও বাঁচানো যেতে পারে। আমরা জানতে পারলাম তার চোখের মধ্যে কোনো সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের হসপিটাল যেহেতু চোখের ডাক্তার নাই, সেটা ঢাকা মেডিকেল কলেজে হলেই ভালো। এবং আমরা এটাও জানতে পেরেছি যে আমাদের কনসালটেন্ট সাহেব, সার্জারি কনসালটেন্ট, উনি বলেছেন তার চিকিৎসা দ্রুত করা উচিত। বৈষম্য বিরোধী আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্তদের সেবা দিতে বাংলাদেশে এসেছেন চীনের চক্ষু বিশেষজ্ঞরা। উন্নত চিকিৎসা পাওয়ার প্রত্যাশা বেড়েছে নয়নের মতো চোখ হারাতে বসা অনেকেরই। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।